মামুনুল হক তৈরি হওয়ার জন্য একটা শেখুল হাদিস লাগছে, এবং মামুনুল হক সাহেবের আম্মার মতো একজন আবেদা জাহেদা মা লাগছে। এমনি হয় নাই। আমার জীবনের একটা ঘটনা আপনাদেরকে শুনাই। আমি একবার, আমার ওয়াইফ অসুস্থ ছিল, তখন আমিও খান সাহেব হই নাই, মামুনুল হক হয় নাই। তখন সে আমার আব্বার মাদ্রাসার উস্তাদ, আমিও আমার আব্বার মাদ্রাসার উস্তাদ। তো আমার ওয়াইফ অসুস্থ, আমি ঢাকাও চিনি না ভালো, 1 বছর শুধু রহমানিয়ায় পড়েছি। তো পরে ঢাকায় আসলাম, কাউরে তো চিনি না, মামুন ভাইকে চিনি। মামুন ভাইকে সাথে করে নিয়ে একজন জাতীয় ডাক্তারের কাছে গেলাম, চিকিৎসা হলাম, রাত্রে ওনাদের বাসায় থাকলাম। পরের দিন চলে গেলাম। তো তখন ঢাকায় আসা কষ্ট ছিল, যমুনা সেতুও হয় নাই, বঙ্গবন্ধু সেতুও হয় নাই। তখন স্বপ্ন দেখছে কিনা তাও জানি না। তো যাই হোক, হয় নাই আর কি, অনেক কষ্টে আসা লাগতো। তো পরে প্রেসক্রিপশন ফটোকপি করে মামুন ভাইয়ের কাছে দিয়ে গেছি, যদি অসুস্থতা না কমে তাহলে আপনাকে ফোন দিলে আপনি একটু ডাক্তারের সাথে দেখা করেন। তো পরে বাড়িতে যাওয়ার পরে আমার আহলিয়া খুব বেশি অসুস্থ, এখন কি করব? তো ফোন দিলাম, ফোন ধরছে শাইখুল হাদিস সাহেব হুজুর। যখন ফোন ধরেছে, হুজুরের শব্দ যখন আমার কানে আসছে, আমার ভিতরের তামাম পানি শুকিয়ে গেছে। আর কি কথা বলবো আমি আর বলতে পারতেছি না। পরে এতটুকুন বললাম, হুজুর জিজ্ঞাসা করলেন বৌমার কি অবস্থা? আমি বললাম হুজুর খুব বেশি অসুস্থ। কি বলো তুমি? ডাক্তার কি চিকিৎসা করলো? ঠিক আছে আমি যাচ্ছি। হুজুরের কথা বললেন, আমি বললাম হুজুর আপনার যেতে হবে না, মামুন ভাই একটু কথা বললে হবে। পরে আমার আহলিয়া যেহেতু মারা যায় ভাব, এই জন্য বারবার ফোন দিচ্ছি, মোবাইল তো তখন নাই। পরে ওনাদের বাসা থেকে একজন মেয়ে মানুষ ফোন রিসিভ করছে। তো ফোন রিসিভ করছে মেয়ে কণ্ঠ, আমি তো ভয় পেয়ে গেছি, আম্মাও তো হতে পারেন অথবা কোনো আপারাও তো হতে পারেন। এই জন্য বিনয়, আমি এমনি যে বিনয় তার চাইতে আরো ডাবল বিনয়ের সাথে কথা বলতেছি, কিন্তু ওই দিক থেকে খুব কর্কশ্বরে আমার সাথে কথা বলা হচ্ছে। আমি 2-3 কথা বলে কেটে দিলাম। ভাবতেছিলাম আমাকে তো চেনে আম্মা, আমাকে তো আপারাও চেনে, আর 3 দিন আগেই তো তাদের বাসায় থেকে আসলাম, ভাইরা তো সবাই চিনে, তো আমার সাথে কথা বলতে ধমক দিয়ে কথা বললেন কেন? পরক্ষণেই আমার মনে আসলো কোরআনে পাকের ওই কথা, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ পাক নারীদেরকে কথা বলার জন্য নীতিমালা দিয়েছেন, সেই নীতি মিয়া 100 পালন হয়েছে শাইখুল হাদিস সাহেবের বাসায়। আমার আহলিয়া যখন, উনি 14 ঘন্টা ছিল ভিতরে, ওনার সাথে আমার কথা হয় নাই। এরপরে উনি বাইরে আসছেন, বের হয়ে আমাকে বলতেছিলেন যে হুজুর মামুন ভাইরা দুনিয়ারও বাদশা আখিরাতেরও বাদশা। আমি বললাম কেমনে? রমজান মাস ছিল, তো বলতেছে যে সারা রমজানে প্রায় রুমে খতম তারাবি চলতে থাকে, প্রায় রুমে খতম তারাবি চলতে থাকে, দুনিয়ারও বাদশা আখিরাতেরও বাদশা। শেখুল হাদিস সাহেব হুজুর একদিন আমাদেরকে বলেছিলেন যে আমি একদিন বাসায় ঢুকতেই দেখি তোমাদের আম্মা গেটের পাশে ভিতরে, তো হাতের ভিতরে খাবার আছে। তো আমি জিজ্ঞাসা করলাম তুমি এখানে এই অবস্থা কেন? হাতে খাবার দেখছি। তো মামুন ভাইয়ের আম্মা তখন শেখকে বলছেন যে হযরত আমি তো খাবার শুরু করেছি, এমন সময় মুয়াজ্জিন আজান দেওয়া শুরু করেছে। এখন মুয়াজ্জিনের আজান তো দিতে হবে, এটা গুরুত্বপূর্ণ আমল, অনেক বেশি মর্যাদাপূর্ণ আমল। আমি যে রুমে ছিলাম ওই রুম থেকে আজানের শব্দ স্পষ্ট শোনা যায় না। তো চিন্তা করলাম খাবার তো 3 মিনিট পরেও খেতে পারবো, কিন্তু আজানের জব তো 5 মিনিট পরে আর দিতে পারবো না। এই জন্য খাবারগুলি ঢেকে রেখে নিচে আসছি, এখান থেকে আজানের শব্দ ভালো শোনা যায়, এই জন্য আসছি আজানের জব দিতে। খুব ভালো করে বুঝবেন, এই জন্য আমি তো স্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, নাম মামুনুল হক, হক যার কাছে নিরাপদ। অন্য কেউ কারো দালালি করলেও মামুনুল হক আজীবন হকের দালালি করবে, কেউ নিশ্চিত না হলে আমি 100% নিশ্চিত। আর এ জাতীয় মানুষ তৈরি করার জন্য, হওয়ার জন্য ওই রকমের পাক্কা ইমানদার হওয়া লাগে। মুহতারাম হাজিরিন, উপর থেকেই, নসল থেকেই এত উন্নত হতে হয়। আমার রাসূল তো বলেছেন পৃথিবীর সবচেয়ে উন্নত বংশে আমি প্রেরিত হয়েছি। আমার রাসূলকে আল্লাহ পাক বিশ্বনবী বানাবেন, এজন্য আদম আলাইহিস সালামের পরবর্তী প্রজন্ম থেকেই আমার রাসূলকে ওভাবে চুনে চুনে শেষ পর্যন্ত রাসূল পাঠানো হয়েছে। নবীজি
নবীজি বলেন মা বাগাত ইমরাআতু নাবিয়্যিন কাত্তু। লম্বা কথা আছে, সেগুলি বলতে চাই না, তবে এতটুকুন আহ্বান জানাতে চাই। আমার ভিতরের স্বপ্ন, আমি যখন দাওরা পড়ি, মামুন ভাই যখন মিশকাত পড়ে, তখন থেকেই তার প্রতি দেখে যতটুকুন আমি একজন বেকুফ নাদান যতটুকুন বুঝেছি, আমার তো মনে হয় আল্লামা কি বলে হুজ্জাতুল ইসলাম ইমামে গাজালিকে যেমন আল্লাহ পাকে স্পেশাল করে তৈরি করেছিলেন, মামুনুল হককে এই শতাব্দীর এই দেশে ঈমান হেফাজতের জন্য স্পেশাল করে আল্লাহ পাক তৈরি করেছেন। আমরা ইনশাআল্লাহ আছি হযরতের সাথে, আমরা আছি ইনশাআল্লাহ হযরতের সাথে। সকল কারে খায়রে আমরা ইনশাআল্লাহ অংশদারিত্ব নেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক ওনার সকল ভালো কাজ আল্লাহ তাআলা পরিপূর্ণতায় পৌঁছিয়ে দিক, সকল রাকাওয়াতকে আল্লাহ তাআলা দূর করে দিক। মাগরিবের আগে একটু আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ তাআলা সকল রাকাওয়াতকে দূর করে দিক, সকল ভালো কাজের পরিপূর্ণতা দান করুক। আল্লাহ এই জামিয়াকে কবুল ও মঞ্জুর করে নিক। আল্লাহ তাআলা ওনার ইসলামী সংগঠনকেও আল্লাহ তাআলা কবুল করে নিক। হেফাজতে ইসলামের মাধ্যমে আল্লাহ বাংলাদেশের ইসলামকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।